আসসালামু আলাইকুম। ফাংশনের উপর সায়েন্স একাডেমি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখব অনটু ফাংশন বা সার্বিক ফাংশন নিয়ে। তো এই ফাংশনের ভিডিওটা দেখার আগে অবশ্যই ফাংশন রিলেটেড সায়েন্স একাডেমির পূর্বের ভিডিওগুলি দেখে নিবে। আমি ভিডিও ডিসক্রিপশনে আগের ভিডিওগুলির লিংক দিয়ে দিব। তো অনটু ফাংশন বা সার্বিক ফাংশন কি? সার্বিক ফাংশন তখনই হবে যখন কিনা রেঞ্জ এফ ইকুয়াল টু কোডোমেইন, অর্থাৎ রেঞ্জটা কোডোমেইনের সমান হবে। অর্থাৎ অনটু ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হয় হচ্ছে গিয়ে কোডোমেইনের সমান, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু বি হয়। তো এটার মানে কি? এটার মানে বোঝার জন্য আমরা আগে এই দুইটা ডায়াগ্রাম একটু খেয়াল করি। তো এই ডায়াগ্রামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে গিয়ে, যেমন এইটা এ সেট আর এটা হচ্ছে বি সেট। তো সেক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ এফ ইকুয়াল টু 1, কারণ শুধুমাত্র 1-এর সাথেই ম্যাপিং করা হয়েছে এই সেটের সবগুলি উপাদান। তো এদিকে রেঞ্জ এফ হচ্ছে 1। আর এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ কি হবে? এই ফাংশনটার ক্ষেত্রে কিন্তু এ বি সি এই তিনটি উপাদান মিলে 1 আর 2 এর সাথে ম্যাপিং করছে। তো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তো সেক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ এফ ইকুয়াল টু কিন্তু 1 আর 2। তো এখানে কি বলা হয়েছে যে অনটু ফাংশনের ক্ষেত্রে বা সার্বিক ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হয় হচ্ছে কোডোমেইনের সমান। এখন দেখো তো কোনটার ক্ষেত্রে রেঞ্জ তার কোডোমেইনের সমান হয়েছে। এটার ক্ষেত্রে রেঞ্জ এফ 1, কিন্তু এটার ক্ষেত্রে কোডোমেইন কিন্তু 1 আর 2, অর্থাৎ বি এর সবগুলি উপাদান নিয়ে প্রাপ্ত সেট কিন্তু হচ্ছে কোডোমেইন। তো এক্ষেত্রে কোডোমেইনটা হচ্ছে 1 2, কিন্তু রেঞ্জ হচ্ছে 1। এক্ষেত্রে কিন্তু কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান হলো না, অর্থাৎ এদিকে রেঞ্জ এফ নট ইকুয়াল টু কোডোমেইন। আর এটার ক্ষেত্রে কিন্তু রেঞ্জ এফ আর কোডোমেইন, অর্থাৎ বি সেটটা, রেঞ্জ এফ আর বি সেট কিন্তু সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ রেঞ্জ এফ ইকুয়াল টু কোডোমেইন। এদিকে রেঞ্জ এফ ইকুয়াল টু কোডোমেইন। তার মানে যেহেতু এটা রেঞ্জ এফ ইকুয়াল টু কোডোমেইন, তার মানে এটা কিন্তু সার্বিক ফাংশন। কিন্তু এটার মধ্যে যেহেতু রেঞ্জ এফ আর কোডোমেইন সমান না, কারণ এটা রেঞ্জ হচ্ছে 1 আর কোডোমেইন হচ্ছে 1 2, তো যেহেতু রেঞ্জ এফ আর কোডোমেইন সমান না, সেক্ষেত্রে এটা কিন্তু সার্বিক নয়। তো এটা সবসময় মাথায় রাখবে যে কোনো ফাংশন সার্বিক কিনা সেটা যাচাই করার জন্য প্রথমে আমার দেখতে হবে ফাংশনটার রেঞ্জ কি, তারপর দেখতে হবে যে ফাংশনটার কোডোমেইন কি। যদি দেখি যে রেঞ্জ আর কোডোমেইন মিলে গেছে, তার মানে সার্বিক। যদি দেখি যে মিলে যায়নি, তার মানে সার্বিক না। তো এটা কি যে, অর্থাৎ যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় তাহলে সার্বিক হবে। তো এ মানে কি? এর দিকে এই পাশে যেগুলো যায় সেগুলো এই পাশে কিন্তু যায় হচ্ছে ডোমেইনের উপাদানগুলি। ডোমেইনের উপাদান একটা একটা করে ডোমেইনের উপাদান দেওয়ার ফলে আমি পরবর্তীতে যেটা পাবো, অর্থাৎ এই পাশে আমি যেটা পাবো সেটা কিন্তু হচ্ছে রেঞ্জ। যেমন ধরো যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি হয় 2x, তো সেক্ষেত্রে এদিকে কিন্তু যাবে হচ্ছে ডোমেইনের উপাদান। তো এর ফলে আমি যেই ফলাফলটা পাবো, যেমন 1 হলে 2 ইন্টু 1, তো সেটা কিন্তু হচ্ছে রেঞ্জ। তো এদিকে এস এর দ্বারা বোঝানো হয়েছে এখানে কিন্তু ডোমেইন কি? এ। তাহলে ডোমেইনের উপাদান এদিকে কি কি যাবে? এ যাবে, বি যাবে, সি যাবে। এর ফলে আমি যেটা পাবো সেটা কিন্তু হচ্ছে রেঞ্জ। তো এদিকে যে রেঞ্জটা আমি পাবো সেই রেঞ্জটা হইতে হবে কিসের সমান? বি এর সমান। অর্থাৎ এদিকে কিন্তু মানে আমরা এদিকে ইনপুট দেওয়ার পর যা আউটপুট পাবো সেটাই তো রেঞ্জ। এদিকে বলে দেওয়া হয়েছে যে আমি যখন ডোমেইন ইনপুট করব, সবগুলো ডোমেইনের উপাদানগুলি ইনপুট করব, সেক্ষেত্রে আমি যেই সেটটা ফেরত পাবো সেটাই কিন্তু রেঞ্জ। তো কিন্তু ওই সেটটা হতে হবে হচ্ছে গিয়ে এই বি এর সমান, অর্থাৎ কোডোমেইনের সমান। অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু বি মানে হচ্ছে কি যে আমরা যা ইনপুট দিব, যা ইনপুট দিব সেটাই হচ্ছে ডোমেইন। তো ইনপুটের ফলে যেটা আউটপুট পাবো, অর্থাৎ আউটপুট হচ্ছে এদিকে বি, অর্থাৎ এই আউটপুটটা অবশ্যই বি এর সমান হইতে হবে, অর্থাৎ রেঞ্জ। আউটপুটটাই তো হচ্ছে রেঞ্জ, অর্থাৎ রেঞ্জটা হতে হবে এই বি এর সমান। আর এদিকে বি কিন্তু কোডোমেইন, অর্থাৎ এদিকে রেঞ্জটা কোডোমেইনের সমান হতে হবে। তো মেইন কথা এটাই যে সার্বিক ফাংশন হতে হলে অবশ্যই রেঞ্জ আর কোডোমেইন সমান হতে হবে। তো এখন আমরা
আরেকটি ফাংশন সম্পর্কে জানবো, সেটি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। তো বাইজেক্টিভ ফাংশন কি? বাইজেক্টিভ ফাংশন হচ্ছে গিয়ে এমন একটা ফাংশন যে ফাংশনটা কিনা একই সাথে একক এবং সার্বিক, অর্থাৎ এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি, অর্থাৎ এদিকে এ ডোমেইন আর বি হচ্ছে কোডোমেইন। তো এই ফাংশনটিকে বাইজেক্টিভ ফাংশন বলা হবে যদি ফাংশনটি একক এবং সার্বিক উভয়টিই হয়। যেমন ধরো যে এই ফাংশনটার কথা চিন্তা করো, ফাংশনটা কিন্তু একক ফাংশন। একক ফাংশন কেন? কারণ হচ্ছে গিয়ে বি সেটের, এটা বি সেট আর এটা এ সেট, বি সেটের কোনো উপাদানই এ সেটের একাধিক উপাদানের সাথে ম্যাপিং করেনি। ওদিকে বি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এ সেটের একটা একটা উপাদানের সাথে ম্যাপ করা হয়েছে, অর্থাৎ বি সেটের কোনো উপাদানই এ সেটের দুইটি উপাদানের ইমেজ না, প্রত্যেকটা উপাদানই এ সেটের একটি একটি করে উপাদানের ইমেজ, অর্থাৎ একটি একটি উপাদানের সাথে ম্যাপিং করছে। তো তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু এক এক ফাংশন, ফাংশনটা কিন্তু এক এক ফাংশন। আমরা পূর্বের ভিডিওতে এক এক ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এটা একটা এক এক ফাংশন। এখন এটা কি সার্বিক? দেখা যাচ্ছে এদিকে রেঞ্জ কি? ফাংশনটার রেঞ্জ হচ্ছে গিয়ে 1 2 3, কারণ হচ্ছে এই 1 2 3 তিনটার সাথে ম্যাপিং করা হয়েছে। 1 2 3 তিনটাই হচ্ছে এ সেটের কোনো না কোনো উপাদানের ইমেজ। তাহলে রেঞ্জ 1 2 3। ওকে, তো এই ফাংশনটার এটার কোডোমেইনটা কি? কোডোমেইনটা আমরা বের করি। কোডোমেইনটা হচ্ছে গিয়ে বি সেটের সকল উপাদানগুলি তো উপাদান নিয়েছে প্রাপ্ত সেটই তো কোডোমেইন, অর্থাৎ কোডোমেইন 1 2 3, মানে বি সেটটাই হচ্ছে গিয়ে কোডোমেইন। তো এদিকে দেখা যাচ্ছে রেঞ্জ আর কোডোমেইন কিন্তু সমান, যেহেতু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন, সুতরাং এটা কিন্তু সার্বিক। অর্থাৎ দেখা যাচ্ছে এই ফাংশনটা এককও হচ্ছে সার্বিকও হচ্ছে, তার মানে এই ফাংশনটাকে আমি বলতে পারি বাইজেক্টিভ। এটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন, অর্থাৎ যে সকল ফাংশনগুলি এক এক সার্বিক উভয়টি হয় সেটি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। মানে এই ফাংশনটার কথা চিন্তা করো, এই ফাংশনটার মধ্যে দেখা যাচ্ছে যে এই ফাংশনটা কিন্তু এক এক না, এই ফাংশনটা কিন্তু এক এক না। কেন এক এক না? কারণ হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে বি সেটের যে কোনো একটি উপাদান, এই যে বি সেটের এই একটি উপাদান এ সেটের দুইটি উপাদানের ইমেজ হচ্ছে, অর্থাৎ বি সেটের একটি উপাদান এ সেটের দুইটি উপাদানের সাথে ম্যাপিং করছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা এক এক হয় না, এক এক নয়। অবশ্যই এক এক হতে হলে অবশ্যই যে বৈশিষ্ট্যটা ফুলফিল করতে হয় সেটা হচ্ছে বি সেটের প্রত্যেকটি উপাদানের আলাদা আলাদা প্রি ইমেজ থাকতে হবে, কিন্তু এটার কিন্তু এই বি সেটের এই দুইয়ের কিন্তু বিও প্রি ইমেজ সিও প্রি ইমেজ, অর্থাৎ দুইটা প্রি ইমেজের ইমেজ একই, তার মানে এটা এক এক না, কিন্তু এটা কিন্তু সার্বিক। এই ফাংশনটা কিন্তু সার্বিক, কারণ এই ফাংশনটার রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে 1 2, আর এই ফাংশনটার কোডোমেইন কি? কোডোমেইন হচ্ছে বি সেটটা, অর্থাৎ বি এর মধ্যে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি নিয়ে প্রাপ্ত সেট হচ্ছে কোডোমেইন। তো কোডোমেইনও 1 2, তো এর ক্ষেত্রে কিন্তু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন, তার মানে এটা কিন্তু সার্বিক। কিন্তু এটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন না, বাইজেক্টিভ নয়, বাইজেক্টিভ ফাংশন নয়। কারণ এটা সার্বিক হলেও এটা কিন্তু এক এক নয়। বাইজেক্টিভ হতে হলে অবশ্যই এক একও হতে হবে, সার্বিকও হতে হবে। যেহেতু এটা শুধু সার্বিক কিন্তু এক এক না, তার মানে এটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন না। তো পরের ফাংশনটার দিকে খেয়াল করি, এই ফাংশনটা কিন্তু এক এক ফাংশন, এক এক। এই ফাংশনটা এক এক কারণ কি? কারণ হচ্ছে বি সেটের প্রত্যেকটি ইমেজের প্রি ইমেজ কিন্তু ভিন্ন ভিন্ন, বা বি সেটের এ সেটের প্রত্যেকটি প্রি ইমেজের ইমেজ কিন্তু ভিন্ন ভিন্ন, অর্থাৎ এমন কোনো ইমেজ নেই যেটা কিনা এ সেটের দুইটি উপাদানের ইমেজ। এদিকে প্রত্যেকটা উপাদানই এ সেটের মাত্র একটি উপাদানেরই ইমেজ। এই যে 1 এ সেটের একটি উপাদানের ইমেজ, 2 এ সেটের একটি উপাদানের ইমেজ, 3 এ সেটের একটি উপাদানের ইমেজ, অর্থাৎ প্রত্যেকটি প্রি ইমেজের ক্ষেত্রে ইমেজগুলি কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে এই ফাংশনটা কিন্তু এক এক ফাংশন, কিন্তু এই ফাংশনটা কিন্তু সার্বিক না, সার্বিক নয়। কারণ এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ কি? এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে গিয়ে এই যে 1 এর সাথে ম্যাপ হয়েছে 2 3,
1 2 3, এই ফাংশনটার রেঞ্জ 1 2 3, 4 হবে না, কারণ হচ্ছে 4 কিন্তু কারোর সাথে এ সেটের কারোর সাথে ম্যাপ করার সুযোগ পায়নি, তার মানে 4 কিন্তু এই ফাংশনের রেঞ্জের আওতায় পড়বে না। তো এই ফাংশনটার রেঞ্জ 1 2 3, কিন্তু এই ফাংশনটার কোডোমেইন কি? কোডোমেইন হচ্ছে বি সেটটা, সম্পূর্ণ বি সেটটাই হচ্ছে কোডোমেইন। তো এদিকে কিন্তু কোডোমেইন হচ্ছে 1 2 3 4, অর্থাৎ বি সেটের মধ্যে কিন্তু 4 আছে, তার মানে কোডোমেইনটা হচ্ছে কি এই সম্পূর্ণ বি সেটটা। তো কোডোমেইন 1 2 3 4, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রেঞ্জ আর কোডোমেইন সমান না, রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেইন, তার মানে ফাংশনটা কিন্তু সার্বিক নয়। তো যেহেতু ফাংশনটা একক কিন্তু সার্বিক না, তার মানে এই ফাংশনটা কিন্তু বাইজেক্টিভ ফাংশন নয়। অর্থাৎ এটা সবসময় মাথায় রাখবে, বাইজেক্টিভ ফাংশন যদি প্রমাণ করতে দেওয়া হয় সেক্ষেত্রে তোমার দেখতে হবে প্রথমে ফাংশনটা কি একক কিনা, যদি একক হয় তাহলে দেখতে হবে ফাংশনটা কি সার্বিক কিনা। যদি দুইটাই পজিটিভ হয়, অর্থাৎ ফাংশনটা এককও হয় এবং সার্বিকও হয়, তাহলে সেক্ষেত্রে আমি এই ফাংশনটাকে বলবো বাইজেক্টিভ ফাংশন। কিন্তু যদি কোনো একটা মিসিং হয়, অর্থাৎ একক হলো সার্বিক হলো না বা সার্বিক হলো একক হলো না, তো সেক্ষেত্রে কিন্তু আমি ওই ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশন বলবো না। তো আজকে এ পর্যন্তই, খুব শীঘ্রই আমরা ফাংশনের উপর নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।